আমটি পেরি খাবো আমি আমটি পেরি খাবো আমি চষে ছাগল মতে এই চম্পা তুই এখানে ফোন কর জায়গা রে তুই ফোন করছিস স্যার আসবে তুই এখানে কি করছিস তোর স্যার চলে আসবে এক্ষুনি তো তোদের আমাকে এবার খেতে হবে। ঠিক আছে আমি ফোন করে দিয়েছি। রাতে দিনে খুললা, আমার নাম আব্দুল্লাহ। আমার টিউশন জায়গায় যদি কোনো রকম বাদরামও দেখি তাহলে পিঠে চামড়া পিঠে থাকবে না, হাতে চলে আসবে। তাই পড়াশোনা মন দিয়ে, এটাই আমার 1 নম্বরের ডিসিশন। আর পড়ার একটু যদি আমি ভুল পাই তাহলে একদম গোল্লা। আমার নাম আব্দুল্লাহ। মাস্টার এসেছে বুঝলি, তুই পড়াশোনা কর আর ফোন করিস না। সবাই তো চলে এসছো, আমি প্রেজেন্ট করছি। রোল নাম্বার 1, ইয়েস স্যার। রোল নাম্বার 2, ইয়েস স্যার। রোল নাম্বার 3, হ্যাঁ জনাব। রোল নাম্বার 55, यस স্যার। 56 টুম্পারানি, यस স্যার। 56 টুম্পারানি। টুম্পারানি কোথায়? কে প্রেজেন্ট দিলে? ওর প্রেজেন্ট কে দিলে? পিঠের চামড়া থাকবে না, টুম্পারানি আসেনি, ওর বাবাকে কমপ্লেন করতে হবে। ওকে একটু ফোন লাগাতো। স্যার তাহলে ফোন লাগাচ্ছি। হ্যাঁ লাগাও। হ্যাঁ হ্যালো হ্যালো, টুম্পা কোথায় আছিস? তোকে মাস্টার ডাকছে। স্যার 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 টুম্পা এসেছে। আরে টুম্পারানি কেন? স্যার বাড়িতে কেউ ছিল না, ওই জন্য আমার একটু দেরি হয়ে গেছে। তো মানে মা নাই বাড়িতে, ওই জন্য একটু দেরি হয়ে গেছে, কিছু মনে করেন না স্যার। সত্যি বাড়িতে কেউ ছিল না তো? না স্যার বাড়িতে কেউ ছিল আমি না। কিন্তু তোর বাবা মার কাছে খোঁজ নেবো। লে বস। দেখ, এই ভূত, এই মুখটা খুল, এবারে গোটা কাপড় ঢেকে কি করছিস? মুখটা খুল, মুখটা খুল। আরে শোন, কালকে যা সব পড়াগুলো দিয়েছিলাম সব পড়াশোনা করে এসেছিস? হ্যাঁ স্যার আমি সব করেছি। আর তোর হরিণ কচি কচি ঘাস খাইটা হয়েছে হ্যাঁ স্যার হয়েছে। না? 12 বছর ধরে ওই হরিণ কচি কচি ঘাসই খাবে? না না স্যার আজকে একবার পাক্কা হয়েছে। পাক্কা হয়েছে? হ্যাঁ। বলতো হরিং কচি কচি ঘাস। কচি কচি ঘাস খায়, খালি হরিণ কচি কচি ঘাস খাবে, তারপরে আমি না মাঠে মাঠে চড়ি বেড়াবে, হরিণ কচি কচি ঘাস খাবে, খালি হরিণ কচি কচি ঘাস খায়, হরিণ কচি কচি। তারপরে লাইন কি আছে? লাইন স্যার পড়িয়ে নি, কালকে পড়বো, আজকে হয়নি। আচ্ছা ঠিক আছে। আর তোদেরকে আজকে একটা বিশেষ কিছু আমি শিখাবো, সেটা দিয়ে শুনবি, ঠিক আছে? ঠিক আছে। জীবনে চলার পথে এটা খুব গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়, সেই জিনিসটা মন দিয়ে শুনবি। আজকে আমি কিছু শিখাবো, সেটা হচ্ছে পিএফ। পিএফ কি জিনিস সেই সম্বন্ধে তোমাদেরকে আজকে বলতে হবে। পিএফ শব্দের অর্থ কি? পিএফ শব্দের অর্থ হচ্ছে প্রোভাইডেড ফান্ড। শুন আসছে, এই পড়াশোনার সময় ডিস্টার্ব ভালো লাগে না। আর টুম্পা, ও সবসময় পড়ার সময় কিন্তু আমি দেখেছি প্রতিদিনই ফোন করে। কে এত তোকে ফোন করে? স্যার আমার একটা বন্ধু ফোন করেছিল, ওই জন্য। যা বন্ধুর সঙ্গে ওই 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 দূরে গিয়ে কথা বলে, কাছে করবি স্যার না, আর কথা পরিবেশ দূষিত করবি না। না স্যার আর কথা বলবো না, পরে কথা বলে দিয়েছি। এই পড়ার সময় বারবার ফোন এলে মনটা যদি ওই দিকে পড়ে থাকে তাহলে পড়াশোনা কি হবে? পড়ার দিকে ধ্যান দিতে হয়, না হলে পড়াশোনা হয়? তাতে কিসের জন্য? একটু মানুষের মতো মানুষ হবি, 5 টাকায় নাম হবে, না ইউটিউবার হয়ে ভাইরাল হবি। এদিকে ধ্যান দে। পিএফ কি জিনিস এই বিষয়টা শোন। পিএফটা কি জিনিস? তাহলে পিএফ হচ্ছে আমাদের ভবিষ্যৎকালীন যাতে আমরা ভালো থাকি সেই জন্য যে অ্যাকাউন্ট করে রাখা হয় সেটাকে বলা হয় পিএফ অ্যাকাউন্ট। বুঝতে পারলি? রহিম বলতো, কি বললাম? স্যার আমি জানি না, আপনি তো শিখেন না ভালো। বৃদ্ধ বয়সে আমরা ইনকাম করতে পারি না, আমরা ইনকাম করতে পারি না, তার জন্য যে অ্যাকাউন্টে আমরা টাকা রাখি তাকে পিএফ অ্যাকাউন্ট বলে। বৃদ্ধ বয়সে বলে তাদেরকে পিএফ অ্যাকাউন্ট বলে। পিএফ অ্যাকাউন্ট সাধারণত 2 প্রকার, এক হচ্ছে ইপিএফ আর একটা হচ্ছে পিপিএফ। ইপিএফ কি?
ইপিএফ হচ্ছে যারা সরকারি বা বেসরকারিতে কর্মরত, সরকারি বা বেসরকারি জায়গায় যারা কাজ করে তাদেরকে ইপিএফ অ্যাকাউন্ট রাখা হয় বৃদ্ধ বয়সের জন্য। আর যারা এরকম আমাদের লেবার শ্রেণী, চাষবাস, ফার্মার যারা করে তাদেরকে করা হয় পিএফ অ্যাকাউন্ট। ঠিক আছে, তো পিএফ অ্যাকাউন্টটা আমাদের জীবনে অত্যন্ত জরুরি, কেননা এরকম সাধারণ অ্যাকাউন্টে আমাদের 4% ব্যাংক ইন্টারেস্ট দেয়, কিন্তু যদি আমরা পিএফ অ্যাকাউন্ট করি তো সেখানে আমাদের 9% ইন্টারেস্ট পাই। আশা করি সব বুঝতে পেরেছো? Yes, sir, বুঝতে পেরেছি। টুম্বরানি তুমি বলো পিএফ অ্যাকাউন্ট কয় প্রকার? 2 প্রকার স্যার। হ্যাঁ, টুম্বরানি গুড, খুব সুন্দর অ্যান্সার দিয়েছে। মোবাইলই শুধু বাজে না, কিন্তু পড়াশোনার দিকেও কিছুটা মন আছে। পিপিএফ অ্যাকাউন্টকে 2 ভাগে ভাগ করা যায়, তো তুমি সেই 2 ভাগের নাম বলো। স্যার ইপিএফ আর পিপিএফ। গুড গুড গুড, খুব খুব সুন্দর। এইভাবে পড়তে থাকো, ভবিষ্যতে উজ্জ্বল হোক, আমি এটাই চাই। হ্যাঁ, আর টুম্পা একটু ফোনটা কমাবে, কেননা এই ফোন প্রয়োজনের সময় কাজে লাগাও, কেননা ফোন নিয়ে তুমি যদি ভালো কিছু করার চেষ্টা করো তো অনেক কিছু ভালো হবে। পড়াশোনা দেখলে, ইতিহাসের দেখলে, বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, আমাদের সব যে সব কোশ্চেনগুলো পড়ছে সেসবগুলো দেখলে, প্রত্যেকটা স্কুলে কীরকম কোশ্চেন পড়ছে এই সম্বন্ধে ভিডিওতে দেখবে। ঠিক আছে, কখনোই আজে বাজে ভিডিও দেখবে না। আর কি বলবো, যেটা এখন বেশিরভাগই ছেলেদেরকে বলবো, ফ্রি ফায়ার খেলো না। হ্যাঁ, ফ্রি ফায়ার খেলা কিন্তু আমাদের একটা নেশার মতো। যারা মদ্যপান করে, বিড়ি পান করে, এগুলো ওই রকম ধরনের একটা নেশা। তাহলে কিন্তু তোমাদের পড়াশোনা ডিস্টার্ব হবে, আগামী ভবিষ্যৎ নষ্ট হবে। তার জন্য আমি তোমাদের কাছে অনুরোধ রাখবো যে সবসময় ভালো কাজের জন্য মোবাইলটাকে ব্যবহার করো। ওকে, গুড। আজকে ছুটি, আবার পরে দেখা হচ্ছে। হ্যালো, শুনো, বলো। হ্যাঁ, ভালো আছি, তুমি কেমন আছো? কালকে তোমাকে দেখেছিলাম, কি সুন্দর লাগছিল। বান্ধব বান্ধব আছে। এই তো রে কাবে পাবে যাবি না রে। আমি পাইভে যাবো না এখন, আমি গেম খেলবো। এখন এই ম্যাচটা খেললাই নিয়েছি। এই সালা লাগে মাইনাস খেললাম, আমি প্রাইভেটে যাবো গা, আর খেলবো না গেমটা। সব পড়াশোনা করছিস তো? হ্যাঁ স্যার। কই আর জুয়েলটা কই? জুয়েল স্যার ওকে ডাকতে এসেছিলাম তো, গেম খেলছিল ফ্রি ফায়ার। ফ্রি ফায়ার খেলছিল ও? কালকে তো আসেনি, আজকে এত দেরি করে আসা? ওরা আমি ব্যবস্থা লাগাচ্ছি। গুড মর্নিং স্যার। তোর গুড মর্নিং বাহির করছি। আর তুই ওই সামনের মাঠে ফ্রি ফায়ার খেলছিস? তোর বাবা তোকে পাঠাচ্ছিল জোড়া দিতে, আর তুই ফ্রি ফায়ার খেলছিস না? বস, কি ব্যাপার, তুই আকাশের চাঁদ দেখে নিয়েছিস নাকি তুই? হ্যাঁ, ফ্রি ফায়ার খেলছিস তুই? এর কালকে তুই আসিসনি। কালকে ফ্রি ফায়ার সম্বন্ধে বলেছিলাম যে ফ্রি ফায়ার কতটা আমাদের জীবনে ক্ষতিকারক। কত কত ছেলে এই ফ্রি ফায়ারের জন্য মারা যাচ্ছে দিন রাত। টিভিতে খবর দিচ্ছে, কোন দিকে নজর আছে? তোর বাবা আমার কাছে এসে কান্নাকাটি করছে যে আমার ছেলেটাকে মানুষ করে দিন, মানুষ করে দিন। তুই তো সব ছেলেকে অমানুষ করে দিবি, তোর ছেলে সমাজটাকে খারাপ করে দেবে। কি বলছিস, ফ্রি ফায়ার আর খেলবি না কি ব্যাপার? স্যার সবাই খেলছিল, তার জন্য আমি খেলছিলাম, মনটা ছটফট করছিল খেলার জন্য। হ্যাঁ, এই জন্য তো আমি তো তোকে বোঝাই যে ফ্রি ফায়ার জিনিসটা একটা নেশার মতো। কালকে বলেছি, রহিমকে জিজ্ঞাসা কর। একবার লাগছে, তারপর দিন আরো ভালো লাগবে, তারপর দিন আরো ভালো লাগবে, কিন্তু একটা নেশার মধ্যে পরিণত হয়ে যাবে। থুপ পেলে থুপ চাট, যে আর কোনোদিন খেলবো না। স্যার কালকে টাকাও মেরেছিল, বুঝলেন, টপ আপ করেছিল। দেখছি তো, মানে তোর বাবা মা খুব কষ্ট করে চাষবাস করে, আমি তো জানি তোর বাবাকে কত কষ্ট করে ইনকাম করে, আর সেই টাকাকে ফ্রি ফায়ারে দিচ্ছিস। মানে তোর একটু লজ্জা করা দরকার। ছি ছি ছি, সমাজটাকে তুই বেকার করে দিলি। কান্ধর যে আর থেকে আর কোনোদিন ফ্রি ফায়ার খেলবো না, কান্ধর। স্যার কান ধরে বলছে আর কোনোদিন খেলবো না গেম। লে এবার মন দিয়ে পড়াশোনা কর, ঠিক আছে? ফ্রি ফায়ার খেলবি না। আর টুম্পাটানি প্রেম করা বন্ধ করো, আর পড়ার দিকে মন দাও, ঠিক আছে? এখনো জীবনে তোমাদের অনেক দিন পড়ে আছে। এই সামান্য 7-8 পড়ছো আর ফোন ফোন ফোন।